হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এলাম তোমাদের ক্লাস 8 এর আরো একটা রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে। চলো দেখি এখানে কি আছে। রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। তাহলে কি করতে হবে তোমাদের? একটা শর্ট স্টোরি লিখতে হবে, একটা ছোট গল্প লিখতে হবে এবং একটা দেখো ওয়ার্ড লিমিটও দেওয়া আছে 80 ওয়ার্ডস। এটাকে ফলো করে লিখতে হবে এবং সাথে কয়েকটা হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে, সেগুলোকে ফলো করে লিখতে হবে। চলো দেখি হিন্টগুলো কি কি। প্রথমটা দেখো, a farmer finds a snake almost dead with cold। বলছে একজন ফার্মার, একজন চাষি, সে একটা স্নেককে, একটা সাপকে পেল যার অলমোস্ট ভীষণ খারাপ অবস্থা, ঠান্ডায় একদম সে নাম হয়ে গেছে। তারপর দেখো, brings it home, তাকে বাড়ি নিয়ে এলো। warms it, তাকে গরম দিল। saves its life, তার জীবনটা বাঁচালো। the snake is about to bite the farmer's son, কিন্তু সেই সাপটা ফার্মারের ছেলেকে কামড়াতে গেল। The farmer chases away the snake, সেই ফার্মার বা চাষি সেই স্নেকটাকে তাড়িয়ে দিল। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলেছে, give a suitable title, একটা সুটেবল টাইটেল বা একটা হেডিং দিতে হবে এই শর্ট স্টোরিটা। তাহলে যে পয়েন্টগুলো এক্ষুনি আমরা পড়লাম, এই পয়েন্টগুলোর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমাদের মতন তোমরা অ্যাড করে একটা ভালো দেখে শর্ট স্টোরি ডেভেলপ করবে, আর তার সাথে সেটার একটা টাইটেল বা হেডিং দেবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দেবে। চলো দেখি আমরা কি করছি। প্রথমে দেখো আমরা কিভাবে শুরু করেছি। Once a farmer came across a snake while he was working in his field। একদিন একটা ফার্মার যখন তার ফিল্ডে, তার ক্ষেতে কাজ করছিল, তখন সে কাকে দেখতে পেল? একটা সাপকে দেখতে পেল। The snake was numb and almost dead with cold। এবং সেই সাপটার কিরম অবস্থা ছিল? ঠান্ডায় সে একদম প্রায় মৃত্যুর কাছে চলে গেছিল এবং ভীষণভাবে ঠান্ডায় নাম হয়ে গেছিল। The kind farmer decided to save its life and thus brought it home। সেই কাইন্ড ফার্মার কি করলো? সেই দয়ালু ফার্মার ডিসাইড করলো, সে ভাবলো যে এরকম অবস্থা জন্তুটার, তাই জন্য তাকে ভাবলো যে নিজের বাড়ি নিয়ে যাবে এবং তাকে সেখানে গিয়ে ভালো করার চেষ্টা করবে। He kept the snake safely, fed it and treated it। সে কি করলো? তাকে নিয়ে এলো, একটা জায়গায় রাখলো বাড়িতে, তার সাথে তাকে খেতে দিল, আর তার সাথে তাকে ভালো করার জন্য, তাকে বেটার করার জন্য নানান রকম ভাবে তাকে ট্রিট করার চেষ্টা করলো। Later it spotted the farmer's infant son lying on the bed। কিন্তু পরে কি হলো? সেই সাপটার চোখ পড়লো কার দিকে? যখন সেই সাপটা একটু বেটার হয়ে গেল, তখন তার চোখ পড়লো সেই ফার্মারের ছোট ছেলের উপর, এবং সেই ছেলেটা কি করছিল? শুয়েছিল বিছানায়। In its most natural habit, the snake tried to bite the boy। এবং সাপেদের ঠিক যেমনটা হ্যাবিট হয়ে থাকে, যেহেতু তারা জন্তু জানোয়ার, তাদের কোনো ফিলিং নেই, সুতরাং তাদের যেরকম হ্যাবিট হয়ে থাকে তারা সেই হ্যাবিটেই কাজ করে। তাদের অভ্যাসবশত সেরকম একজনকে দেখে সে কামড়াতে যায়। The farmer became very angry and chased the snake away। আর সঙ্গে সঙ্গে ফার্মারটা কি করলো? চাষিটা ভীষণভাবে রেগে গিয়ে তাড়িয়ে দিল সেই স্নেকটাকে সেইখান থেকে, যাতে তার ছেলের কিছু না হয়। তাহলে পুরো গল্পটা আমরা দেখলাম, এইভাবে আমরা স্ট্রাকচার করলাম। দেখার পর আমরা কি দেখলাম? যে দয়ালু মানুষটা একটা জন্তু বা জানোয়ারকে তাকে বাঁচালো, তাকে তার জীবনটা ফিরিয়ে দিল, কিন্তু সে কিন্তু একটুও কৃতজ্ঞ না হয়ে উল্টে তার ছেলেকেই কামড়াতে গেল। তাই এই পুরো জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারি? একটা অকৃতজ্ঞতার গল্প বুঝতে পারি। তাই আমরা এটা একটা নাম যদি দিতে হয়, কিভাবে দিই দেখো, আমরা বলতে পারি দ্য আনগ্রেটফুল স্নেক। মানে এটা একটা সেই অকৃতজ্ঞ সাপের গল্প, দ্য আনগ্রেটফুল স্নেক। তাহলে এটাই ছিল আমাদের এই স্টোরি রাইটিং এর অ্যাক্টিভিটি। তোমরা তোমাদের মতন নাম দিতে পারো, তোমরা তোমাদের মতন পয়েন্টস অ্যাড করতে পারো, শুধু খেয়াল রাখবে তোমাদের ওয়ার্ড লিমিটের মধ্যে রেখে তোমরা নিজেদের মতনও এই রাইটিং অ্যাক্টিভিটিটা লিখতে পারো। And you can take help from this too. Hope you like this video.